আসসালামু আলাইকুম। আজকে আমি অনেক মজাদার এবং ঝটপট তৈরি করা যায় এমন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। তা হলো ঘুগনি। তার জন্য প্রথমে আমি 250 গ্রাম হলুদ মটর নিয়েছি। মটরগুলো প্রথমে আমি ভালো করে ধুয়ে এক রাত ভিজিয়ে রেখেছি। এখন আমি মটরগুলোতে স্বাদ মতো লবণ দিয়ে সেদ্ধ দিয়ে দিব। তারপর একটু রঙের জন্য দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। একটি কথা না বললে নয়, যাদের হাতে সময় নেই তারা মিনিমাম মটরগুলো 6 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এখন আমি মটরগুলো সেদ্ধ করে নিব। আমার মটরগুলো সেদ্ধ হয়ে গেল, দেখুন কতটাই নরম হয়েছে। ঘুগনি বানানোর জন্য কড়াইয়ে প্রথমে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেল, এর মধ্যে পেঁয়াজের কুচি দিয়ে দিব। পেঁয়াজের কুচিগুলো কিছুক্ষণ তেলের মধ্যে ভাজার পর আদা ও রসুনের পেস্ট দিয়ে দিব। এখন আমি তার মধ্যে 2টি আলু ছোট ছোট কিউব করে কেটে রেখেছিলাম তা দিয়ে দিব। আলুগুলো 3 থেকে 4 মিনিট ভাজার পর তার মধ্যে অল্প করে হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব এবং স্বাদ মতো লবণ দিয়ে দিব। তার অল্প কিছুক্ষণ পর টমেটো কুচি দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এই সব উপকরণগুলো 2 থেকে 3 মিনিট কষানোর পর পানি দিয়ে দিব। এরপর বলক আসা পর্যন্ত ঢাকনা দিয়ে দিব। ঘুগনি কিন্তু যখন ইচ্ছে খাওয়া যায়। রুটি, পরোটা বা পাউরুটি দিয়ে এই ঘুগনি খেতে অনেকটাই ভালো লাগে। এখন আমি সেদ্ধ করা মটর ডালগুলো দিয়ে দিব। তার মধ্যে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিব। চটপটির মশলা দিয়ে দিব। এতে ঘুগনির স্বাদটা অনেকটাই বাড়ায়, খেতে অসম্ভব ভালো লাগে। ঘুগনিগুলো 10 মিনিট রান্না করে নিব। আমার ঘুগনি তৈরি করা হয়ে গেল, এখন আমি সার্ভ করব। এর মধ্যে দিয়ে দিব চিলি ফ্লেক্স, ধনেপাতা কুচি, শসা কুচি, চানাচুর, এবং তেঁতুলের টক। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।